হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি তোমাদের পরবর্তী যে ভিডিওটা দেওয়ার কথা ছিল, অর্থাৎ থার্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিসি পেপার রয়েছে, সেই সিসি পেপার 4-এর আজকে আমি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে চলে এসেছি ইকোনমিক জিওগ্রাফির ওপর। তো এটা একটা প্র্যাকটিস সেট। তোমরা অনেকেই জানো যে আমি প্রতিনিয়তই তোমাদেরকে পরীক্ষার আগে একটা করে প্র্যাকটিস সেট প্রোভাইড করি, এবং যাতে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়, টাইম ওরিয়েন্টেড ফিক্সেশনগুলো ঠিকঠাকভাবে করতে পারো, এবং কোনো রকম যাতে পরীক্ষার হলে কোনো রকম নতুন জিনিস ফেস না করতে হয়, সেই জন্যই আমার এই প্রচেষ্টা। তো যাই হোক, শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এর আগে আমি CC3 অর্থাৎ জিওটেকটনিকের ওপর একটা মডেল কোয়েশ্চেন পেপার দিয়েছি আমার চ্যানেলে। যারা এখনও পর্যন্ত সেটা দেখোনি, অবশ্যই তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর একটা জিনিস জানিয়ে দিয়ে, তোমাদের যে দুটো পেপার রয়েছে, CC2 যে দুটো পেপার রয়েছে, অর্থাৎ জিওটেকটনিক অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি, দুটোরই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সেট বা সাজেস্টিভ কোয়েশ্চেনের সেট কিন্তু আমার চ্যানেলে ভিডিও করে বানিয়ে দেওয়া আছে। অবশ্যই সেগুলো একবার চেক আউট করে নিও। সেগুলোরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা কথা, যদি কোথাও কারোর কোনো নোটস রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষত সেক পেপার, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সমস্ত রকম নোটস কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। সেটা পেড কোর্স, কিন্তু তোমরা চাইলে আমার সাথে সেগুলো বিষয়ে যোগাযোগ করতে পারো। এর পরের দিন অবশ্যই আমরা সেক পেপারের উপরে ভিডিও নিয়ে আসবো। আজকে চলো শুরু করে দেওয়া যাক। আমাদের আজকের প্র্যাকটিস সেটে কী কী কোয়েশ্চেন আছে সেগুলো এবার আমরা দেখে নেবো। ফার্স্টেই রয়েছে 2 মার্কসের কোয়েশ্চেন। 10টা এনি 10 তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। 14টা টোটাল দেওয়া থাকবে, তার মধ্যে 10টা কালেক্ট করতে হবে, এবং প্রতিটা কোয়েশ্চেনের মান থাকবে 2 মার্কস করে। তো দেখা যাক কোয়েশ্চেনগুলো কী কী রয়েছে। নাম্বার 1, ডিফাইন ইকোনমিক অ্যাক্টিভিটি। নাম্বার 2, হোয়াট ইজ ভেবলেন গুডস। নাম্বার 3, ডিফাইন গ্রিফিন গুডস। হোয়াট ডু ইউ মিন বাই টাইম গ্যাপ? What is ternary activity? Which sector known as knowledge sector and why? Number 7, define isodopin. Number 8, what is pisciculture? Number 9, what do you mean by shifting cultivation? Number 10, what is the basic difference between anadromous and catadromous? Number 11, what is industrial hub? Number 12, definition of industrial park. Number 13, what is service? And number 14, define international trade. আচ্ছা, আগের ভিডিওতে আমি তোমাদেরকে ডিসকাস করে দিয়েছিলাম কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি তোমাদের বারবার বলে থাকি, এবং যারা পরীক্ষা দিয়েছো তারা প্রত্যেকেই জানো। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কি হয়, তোমরা কোয়েশ্চেন জানো, তোমাদের কমন কোয়েশ্চেন আসে, কিন্তু প্রবলেম হয়ে যায় টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। টাইম ম্যানেজ না করতে পারার জন্য তোমাদের কোয়েশ্চেন ছেড়ে আসতে হয়। সেই জন্যেই আমার এই প্র্যাকটিস সেট বানানো, যাতে তোমরা একটু টাইমের মধ্যে জিনিসটাকে নিয়ে নিজে বাড়িতে একবার প্র্যাকটিস করতে পারো এবং বুঝতে পারো যে ঠিক কতটা টাইম তোমাদের কোন কোয়েশ্চেন পেপারে দেওয়া উচিত এবং কোনটা দেওয়া উচিত নয়। চেষ্টা করবে 75 মার্কসের মধ্যে 75 মার্কসই অ্যাটেন্ড করে আসার। কারণ এখানে একটা বড় সমস্যা কি বলো তো, তুমি যদি একটা কোয়েশ্চেন পেপার ছেড়ে আসো, তার মানে সেটা 5 মার্কস হোক, 2 মার্কস হোক, আর 15 মার্কসেরই হোক, পুরো কোয়েশ্চেনটারই তো মানে নাম্বারটা চলে গেল। এবার ধরো তুমি 2 লাইন জানো, তুমি 4 লাইন জানো, তোমার কিছুটা মনে পড়ছে, তুমি সেটাই লিখে এসো, তাহলে কী হবে, তোমাকে কিছুটা হলেও নাম্বার দেবে। হাফ দিক, একদিক, এই যে নাম্বারগুলো, এর নাম্বারও কিন্তু অনেক ভ্যালুয়েশন রয়েছে পরীক্ষায়। সেটা তোমরা যত আরও সেমিস্টার দেবে বুঝতে পারবে যে এক একটা নাম্বারের ঠিক কতটা ভ্যালুয়েশন থাকে। তো যাই হোক, এটা গেল আমাদের গ্রুপ এর কোয়েশ্চেন পেপার, অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেন পেপার। এবার চলে যাব আমরা 5 মার্কস অর্থাৎ গ্রুপ বির কোয়েশ্চেন পেপারে। 5 মার্কসের কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমাদের 7, মানে 7টা, তার মধ্যে এনি 5 তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ওকে, তো 5 মার্কসের কোয়েশ্চেনে কী কী কোয়েশ্চেন রয়েছে দেখো। নাম্বার 1, রাইট এ শর্ট নোট অন ইকোনমিক ম্যান। ইকোনমিক ম্যান কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা 5 মার্কস হোক, 2 মার্কস হোক, আর 15 মার্কস হোক, তিনটের জন্যই এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। নাম্বার 2, ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি অ্যাক্টিভিটি অ্যান্ড টার্সিয়ারি অ্যাক্টিভিটি। প্রতিটা অ্যাক্টিভিটি কাকে বলে, তার কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কী কী এক্সাম্পলস রয়েছে, এবং প্রতিটার সাথে প্রতিটার যে ডিফারেন্সিয়েট ভালো করে দেখে যেও, যে কোনো একটা কিন্তু আসার একটা হাই চান্স রয়েছে। নাম্বার 3, রাইট এ ডেসক্রিপটিভ নোট অন ওয়েবার্স ইন্ডাস্ট্রিয়াল লোকেশনাল থিওরি।
তোমাদের যে দুটো থিওরি রয়েছে, একটা ওয়েবারের থিওরি, একটা ভন থুনের থিওরি, দুটো থিওরি খুব ইম্পর্টেন্ট, দুটো থিওরি ভালো করে পড়ে যাবে। এবার একটা জিনিস বলি, তোমরা যে ভুলটা করে থাকো, মডেল কোয়েশ্চেন পেপার মানে কিন্তু প্র্যাকটিস সেট, নট এ ইম্পর্টেন্ট সেট, ওকে? তো এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি, এটা সাজেশন নয়, কিন্তু এটা তোমরা প্র্যাকটিস করবে এবং তার রেসপেক্টে পড়ে যাবে, যাতে তোমরা বুঝতে পারো যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, ওকে? নাম্বার 4, হোয়াট ইজ গুডস অ্যান্ড ক্লাসিফাই ইট। গুডস কী হয়, মানে গুডস কাকে বলে সেটা আগে পড়তে হবে। তার পাশাপাশি গুডস কত রকমের হয়, গুডসের যে ভ্যারাইটি রয়েছে, মানে গ্রিফিন গুডস, নর্মাল গুডস, ভেবলেন গুডস, এই সমস্ত কিছু নিয়ে আগে ডেসক্রাইব করতে হবে। তারপর রয়েছে নাম্বার 5, ডিস্টিংগুইশ বিটুইন আইসোডোপেন অ্যান্ড ক্রিটিক্যাল আইসোডোপেন্স। নাম্বার 6, রাইট এ শর্ট নোট অন ইন্টেন্সিভ ফার্মিং, এক্সটেন্সিভ ফার্মিং, মিক্সড ফার্মিং, তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। রাইট সাম ইম্পর্টেন্ট নোট পলিসিস হুইচ আর টেকেন বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট টু প্রোটেক্ট আওয়ার ফরেস্ট। এটা ওই ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট যেটা রয়েছে সেটা রেসপেক্টটা তোমাদের লিখতে হবে। এই গেল 5 মার্কসের কোয়েশ্চেন। এবার আমরা চলে যাব গ্রুপ সিতে। গ্রুপ সি এতে তোমরা সবাই জানো কি থাকে না, 15 মার্কসের কোয়েশ্চেন থাকে। 4টের মধ্যে যে কোনো দুটো তোমাদেরকে লিখতে হবে, 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 4টে কোয়েশ্চেন রয়েছে, এর মধ্যে এনি টু তোমাদের অ্যাটেন্ড করতে হবে। দেখো কি বলেছি, ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি, ক্লাসিফাই দেম উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পল। প্রথমে হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে লিখলে, তারপরে যে আমাদের 5 রকমের ইকোনমিক অ্যাক্টিভিটি রয়েছে, কোনো বইতে 4 থাকে, কোনো বইতে 5 থাকে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, যে যটা পড়বে সেটাই লিখো, কোনো অসুবিধা নেই। তারপরে কি বলেছে, নাম্বার 2, রাইট এ ডিসকাশন অন ইন্ডিয়াস ফরেস্ট পলিসি অ্যান্ড কনজারভেশন অফ ফরেস্ট। যত রকম পলিসিস রয়েছে, মানে পরপর অনেকগুলো পলিসি তো ইন্ডিয়া গভর্নমেন্ট টেকেন করেছে, মানে প্রিভিয়াস তোমার ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে বর্তমান দিন পর্যন্ত যতগুলো ফরেস্ট পলিসি গ্রহণ হয়েছে সেগুলো লিখতে হবে। তার পাশাপাশি কনজারভেশনের জন্য কী কী স্টেপস নেওয়া হয়েছে সেগুলো লিখতে হবে, ওকে? নাম্বার 3, রাইট এ শর্ট নোট অন ওয়ার্ল্ড ওয়াইজ প্যাডি কাল্টিভেশন উইথ ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউজেস। এখানে আমি প্যাডি দিয়েছি, প্রধানত 4-5টা খুব ইম্পর্টেন্ট থাকে, প্যাডি, হুইট, তারপরে তোমাদের ওখানে কটন, জুট, টি, আর সুগার কেন, কফি, এগুলো খুব কমন, ঠিক আছে? এগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে আসে, দেখে যাও। অ্যান্ড নাম্বার 4, রাইট অন দ্য অবজেক্টিভস, রিজনস অ্যান্ড মেরিট ডিমেরিটস অফ ব্লু রেভলিউশন অন ইন্ডিয়া। এটা মডেল কোয়েশ্চেন পেপারের সেট, প্র্যাকটিস করো, দেখো কী পাচ্ছ। না পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের একটু হলেও আমি হেল্প করতে পেরেছি, তোমাদের আইডিয়া দিতে পেরেছি যে কী ধরনের কোয়েশ্চেন পেপার পরীক্ষায় আসতে চলেছে। তো বি প্রিপেয়ার, নিজেদের হাতে বেশি সময় নেই, আর খুব ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে আমি নিয়ে আসতে চলে তোমাদের যে সেক পেপার রয়েছে, সেই সেক পেপার মানে এনভায়রনমেন্টের ওপরে একটা মডেল কোয়েশ্চেন পেপার। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।